নমস্কার বন্ধুরা, আর লাইভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপি হলো পাড়া মাছের তেল ঝাল। এটা মূলত সামুদ্রিক মাছ, এটা বড় বড় হয়। এখানটা আমি বড় বড় পাইনি, ছোট ছোট পেয়েছি। আর এখানে এই মাছের কোনো কাঁটা থাকে না, মাঝখানে শুধু যে কাঁটাটা, সেই কাঁটাটা থাকে। বাচ্চা বড় সবাই খেতে পারে। তবে বড় মাছ হলে পিসগুলো বড় হয়, টেস্ট আরও বেশি হয়। তা দেখো, আমি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে তেলটা কড়াই গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। বন্ধুরা, এই মাছের একটা বৈশিষ্ট্য হলো মাঝখানের কাঁটাটা শুধু কাঁটা থাকে, খেতে খুবই ভালো হয়। বাচ্চারা সবাই খেতে পারে। এই মাছটা খুব বেশি পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, বেশি বড় সাইজের পাওয়া যায়। কিন্তু আজকে বড় সাইজ পাইনি বলে ছোট মাছ নিয়ে এসেছি। আর সেই মাছের দিয়ে যে রেসিপি করেছি পাড়া মাছের তেল ঝাল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এইভাবে 4 পিস মাছ আমি ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। যেটা সামুদ্রিক মাছ, একটু ভালো ভাজলে এটা সামুদ্রিক মাছের যে গন্ধ থাকে সেটা চলে যায়। আর নুন হলুদ মাখাবার সময় সামান্য কয়েক ফোঁটা পাতিলেবুর রসও দিয়েছিলাম। দেখো, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিয়েছি। বাকি যে তেলটা আছে, ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে মাঝারি সাইজের আমি 2টো আলু ব্যবহার করেছি। তোমরা আলুর বদলে এমনিও শুধু করতে পারো, কিন্তু আমি আগেই বলেছি আমি আলু প্রায় প্রত্যেকটা তরকারিতে দিই, কারণ আমার বাচ্চারা আলুটাই বেশি খেতে পছন্দ করে। এমনি এখনকার বাচ্চাদের ভাত খাওয়াতে গেলে তো প্রচণ্ড কষ্টকর। সেই তুলনায় ওরা যেটা ভালো স্বাস্থ্যকর সেইটা ওদেরকে খাওয়ানোই ভালো। দেখো, এখানটায় আমি আলুটা ভাজা হয়ে গেলে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা কুচনো টমেটো। আর টমেটোটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখো, আদা রসুনের পেস্ট আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। খুব বেশি মশলা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। সামুদ্রিক মাছে হলুদ গুঁড়ো দিলে হলুদ একটা গন্ধ থেকে যায়, তা পরিমাণ অনুযায়ী তোমরা এই হলুদটা দেবে। দেখো, লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিলাম। এখানে আমি সন্ধ্যা লবণ ব্যবহার করেছি, তোমরা এমনি লবণও ব্যবহার করতে পারো। দেখো, এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তবে আজকে জল একটু বেশি দিয়েছি, আলুটা সিদ্ধ হতে বাকি থাকবে। একটু ফোটানোর জন্য আমি একটু জল বেশি দিয়েছি, যাতে আলুটা সিদ্ধ হয়। দেখো, এখানে আলুটা ফুটে উঠেছে, দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা এখন একটু সামান্য বাকি আছে। এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা, এই পাড়া মাছের ঝাল তোমরা কোনোদিন খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানো। আমাদের দক্ষিণ 24 পরগনায় তো এই মাছ পাওয়া যায়। আর অনেক দিন পরে এটা বড় বড় পাওয়া যায়, এটা ছোটো। যদি তোমরা এই মাছ খেয়ে থাকো, কেমনভাবে অন্যভাবে যে রান্না করা যায় সেটা আমাকে শেয়ার করো। যাই হোক, তা আমি আলু দিয়ে এই পাড়া মাছের তেল ঝাল করলাম, সেটাই শেয়ার করছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পাড়া মাছের যে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর নতুন চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।